বউ যখন বুঝতে পারবে না তাহলে বিয়ে করেছিলে কেন? কেন? খাওয়া শোয়া সবই তো দিচ্ছি তোমাকে, আর কিভাবে বুঝতে হবে তোমাকে? কি তুমি আমাকে খাওয়া শোয়া খোটা দিলে? তুমি জানো আমার বাবা আমাকে কিভাবে মানুষ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথায় কথা বলে। আচ্ছা বলো তো তোমার এখানে কি কি ত্রুটি হচ্ছে? কেমন করে বলবো? বললেই তো তুমি আবার বলবে আমি খুব খাই। আরে না 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 না, হ্যাঁ আমি কখনোই বলবো না। প্লিজ তুমি বলো তোমার আর কি কি চাই? তুমি যে সপ্তাহে 2 বার করে মাটন আনো না, ওটা এখন থেকে সপ্তাহে 4 বার করে আনতে হবে। আর শোনো না, ওইসব পাতি দোকানের রসগোল্লা আমি খাবো না। আমার জন্য 5 স্টার হোটেল দিয়ে রসগোল্লা এনে দিতে হবে। আর ওইসব রেশনের বস্তা বস্তা চাল তুমি বাড়িতে কিনে এনেছো, ওইসব চাল তুমি ফেলে দাও। আমার জন্য 200 টাকা কেজি ব্ল্যাক রাইস কিনে দিতে হবে। আমি সব শাড়ি দিয়ে পড়ি না, এইসব শাড়ি সব আতিপাতি চুনোপুটি দোকান থেকে কিনবে না, বড় বড় শপিং মল থেকে কিনবে। কোথায় যেন বড় বড় শপিং মল আছে? হ্যাঁ, তুমি আমেরিকা বা ইংল্যান্ডে যেতে পারো, ওখানে মনে হয় বড় বড় শপিং মল থাকতে পারে। শোনো না, আমার জন্য থাক, আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই। আমি তোমার সব চাহিদা পূরণ করব, কিন্তু তার আগে এই 1 সপ্তাহের জন্য আমি তোমার বাবার বাড়ি গিয়ে থাকতে চাই। এই দেখো আমাদের মুরগিটা না ঠান্ডায় মরে গেছে। আরে মরে যখন গেছে আর কি করে যাবে, ফেলে দাও। বাবা, আরে মা তুই এসছিস, আয় আয় জামাইকে নিয়ে ভেতরে আয়। যা যা তোরা ভেতরে যা। বাবা, তুমি কি ফেলে দেওয়ার কথা বলছিলে? আরে ঠান্ডায় একটা মুরগি মারা গেছে, তোর বাবা তো ওটাই ফেলে দেওয়ার কথা বলছে। বাবা, ঠান্ডায় মুরগি মারা গেছে বলে ফেলে দেবে? মা তুমি কেটে কুটে রান্না করো, আমি খেয়ে নেবো। চলো, ঠান্ডায় মুরগি মারা গেছে বলে আবার ফেলে দিতে হয়? হ্যালো বন্ধু, হ্যাঁ হ্যাঁ বলছি আমি একটু শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, এই শ্বশুর বাড়ি এই মুহূর্তে একটা গোটা খাসি বেড়েছে তো, তাই রান্না বান্নার ব্যবস্থা করছি। মা, তোকে একটা কথা বলতে লজ্জা করছে। কি কথা মা? আরে ও পাড়ার পটলের বাবা শ্রাদ্ধে কিছু মিষ্টি বেশি হয়েছিল, তোর বাবা সকালে গিয়ে জোরজবস্তি করে মিষ্টি চেয়ে নিয়ে এসছে। তোরা কি খাবি? আরে খাবো মানে 100% খাবো, এইসব কথা আমার বলতে হয়? হ্যালো বন্ধু, এই শ্বশুর মশাই মায়াপুর থেকে মায়াপুর বিখ্যাত রসগোল্লা এনেছে, তাই বসে বসে আর কি খাচ্ছি। এই দেখো বাড়িতে চাল নেই তো। কেন? কালি তো রেশনের চাল ধরে আনলাম। কি যে বলো না, জামাই মেয়ে এসছে, ওরা কি রেশনের চাল খাবে? কেন মা, রেশনের চাল কি চাল না? হ্যালো বন্ধু, 400 টাকা কিলো চাল দেখেছিস? হ্যাঁ আমার শ্বশুর মশাই কিনে এনেছে 1 বস্তা। আচ্ছা জামাই, আমাদের বাড়িতে যা হয় তুমি সবসময় তার উল্টো কথা কেন বল বন্ধুদের? আরে শ্বশুর বাবা, আপনার মেয়ে আমাদের গ্রামে যেভাবে ভাব নিয়ে চলে, সেভাবে যদি আমি না বলি গ্রামের লোকজন কি ভাববে বলুন তো? মানে আমার মেয়ে আবার কি ভাব নিয়েছে? শ্বশুর বাবা, আমার বাড়িতে সপ্তাহে 2 দিন মটন হয়, তাও আপনার মেয়ের পোষায় না। কিন্তু দেখুন আপনার বাড়িতে আমার বউ মোরা মুরগি খেয়ে ফেলছে। আমার বাড়ির মিনিকেট চাল ওর কাছে নাকি রেশনের চাল, আর আপনার বাড়ির রেশনের চাল ওর কাছে অমৃত। শ্বশুর বাবা, আপনার বাড়িতে আমি এত নিম্নমানের খাবার খেয়েও আমার বন্ধুদের কাছে আমি অনেক প্রশংসা করেছি। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, একজন মেয়েকে তার স্বামীর ঘরে এমনই তো প্রশংসা করা উচিত। বন্ধুরা, স্বামীর ঘর হলো একটা সজ্জিত পাখির বাসা, আর সেই বাসা একজন নারীই পারে তা সুন্দর করে সাজিয়ে রাখতে।